हर के बाशाद आमिल सल्लो मुदम हर के बाशाद आमिल सल्लो मुदम आतिशे दोजख शावद बरवाय हाराम। ওই যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব নামাজ রোজা ঠিক রাখিয়া জাহান্নামের আগুন তাকো জন্য হারাম হয়ে যাবে। কায় বরাবর নিকুনত শাগে মতি দেখায় বরাবর নিকুনত শাগে মতি আশকেরা ধর ওজনে বাগুনে শহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিকির বেশি না কম? আল্লাহ 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 Allah 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 ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। সর্বপ্রথম কঠিন সময় কয়টা? সর্বপ্রথম কঠিন সময় কি? আমাদের প্রত্যেকের হাতে হাতে কি দিব? আমল নামাটা কি? আমল নামা কোন? আল্লাহ কি? আল্লাহ হইল যিনি সবসময় দেখে, সবসময় শুনে, সবসময় জানে, এরপরও লেখে। এরপরও কি? সবসময় দেখে, সবসময় শুনে, সব সময় জানে, এরপরও লেখে। ঠিক নিও। এই যে লিখতে আছে একটা জিনিস, এটা সর্বপ্রথম কঠিন সময় আমাদের হাতে হাতে কে দিব? ওয়াউজিয়াল কিতাব। এই কিতাবের অর্থ কোরআন শরীফ কিতাব না, এই কিতাবের অর্থ বুখারী শরীফ কিতাব না, এই কিতাবের অর্থ কি? মাশাআল্লাহ, একটু বুঝেন। এই কিতাবের অর্থ কি? কোন? আমলনামা কার? হ্যাঁ, প্রত্যেকটা নিজেরটা নিজের হাতে হাতে কে দিব? আমল নামাটা দিবে, এটা কঠিন এক নম্বর সময়। খুব খেয়াল করেন, এটা দুই অবস্থা। কয় অবস্থা? কিছু মানুষের কোন হাতে আর কিছু মানুষের যখন নাকি ডান হাতে আসে, কে বলে? فسوف يحاسب حسابا يسيرا। সুবহানাল্লাহ। কয় যাদের আমল নামা কোন হাতে আসে, কয় এদের হিসাব সহজ হবে। কে বলছে? বুঝলে কোরআন আয়াত না? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। কে বলতে আছে? দেখো কোন হাতে। এরপরে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব কি হবে? সহজ হবে। সহজ হবে অর্থ কি? আমরা যখন দরবার করেন, সালিশ করেন, বিচার করেন, বিচারের মধ্যে বসলে কোন এই কথা বলেন না, কেন এই কাজটা করছো তুই, এরকম বলেননি কেন? হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফ, মান নুকিশা ফিল হিসাবে উযিবা। যারে আল্লাহ হিসাব নিতে যায় বলবো কেন এই কাম করলি, যারে বলবো কেন হে আটকে দেব। হ্যাঁ, কি যে বলেন ভাই, যারা আল্লাহ কি বলবো কোন, কেন এই কাম করলি, কি হয়ে যাবে কোন? এটা তিরমিজি শরীফ। মান হুসিবা আল্লাহ সুবহান মান নুকিশা ফিল হিসাবে উযিবা। মান নুকিশা, নুকিশা মানে কেন, যারে আল্লাহ বলবো কেন এই কাজ করলি, হ্যাঁ কি হয়ে যাবে।
আর যার ডাইন হাতে আমল নামা হবে তার হিসাব সহদেবের অর্থ কি? এতে আল্লাহ পাক বেশি জিজ্ঞাসাবাদ করতো না। আমল নামা ডাইন হাতে কারা কারা চান চাই একটু আল্লাহু আকবার তাহলে হাত নামান। যে সময় দোয়া করেন, দোয়ার সময় এই দোয়া করেন, আল্লাহ কাল হাসরের ময়দানে আমল নামাটা কোন হাতে দিয়ে, এটা কইতে পারবেন নি? আমার এক শাহ আসিল, এ বন্ধুর আলেম আসিল, উনি যে সময় হাত উঠাইতো বলতে আল্লাহ আমল নামা ডাইন হাতে দিন, আল্লাহ আমল নামা কোন হাতে দিন। এলাকায় ডাইন হাতে দিলে তাদের হিসাব কি হবে? সহজীব অর্থ কি? এদেরকে আল্লাহ ভাগ বেশি জিজ্ঞাসাবাদ করবেন। জিজ্ঞাসা করলে তো ভেস লাগবো, জিজ্ঞাসা করলে কি লাগবো? ঠিক নি বলেন ভাই? আল্লাহ আমাদের আমল নামা কোন হাতে দান করো, আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বর, ডাইন হাতে না আইয়া যদি কোন হাতে, এই আর শুনে ভাইরা, বাম হাতে আইনের 2 অবস্থা। কয় অবস্থা? এই বাম হাতে আসবে কেমনে? এই বাম হাতটারে আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা আর জহেরি, আবেজ নি আবেজ তো ওরা আর জহেরি কোন দিয়ে কোন পিছনে দিয়া, পিছনে দিয়ে আইনের 2 অবস্থায় আটটারে এমনি বাংবো। এটারে এক সুরুত। আরেক সুরুত কি? এই আমার দিকে তাকা, এইভাবে হাতটারে বাম হাতটারে এই দিক দিয়ে ঢুকাইয়া পিছিয়ে দিয়ে নিয়ে বাইর করবো, পিছিয়ে দিয়ে বাইর করিয়া কোনা তো আমল নামা দিবে কোন। তখন তারা যখন এই অবস্থা দেখবো, যার আমল নামা বাম হাতে, এই অবস্থা দেখার সাথে সাথে কি বলবো জানেন? বলবো ভাই আমি তো সবুর, আল্লাহ মৃত্যু দেন, মৃত্যু দেন, মৃত্যু দেন। যখন এই অবস্থা দেখে কি কামনা করবো কোন? হাসির ময়দানে মৃত্যু আসেনি, আসেনি মৃত্যু। মৃত্যু হলেও কোন এই দুনিয়াতে জানো কি নাই কোন? জান্নাতিরা জান্নাতি, জাহান্নামীরা কি জানো কি নাই কোন? তো যাদের আমল নামা কোনাতে আসবে, আর কি আমল নামা কি লেখা? ওয়াজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন, যারা গুনাহগার তখন নাকি কি দেখবে? আমল নামা মুশফিকিন, ভয়ে কাঁপতে থাকবে। আর কি বলবো? ইয়া ওয়াইলাতানা, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আসেনি? এই আমল নামার মধ্যে একটি ছোট গুনারও ছাড় নাই, বড় গুনারও কি নাই। একটা ছোট নেকিরও ছাড় নাই, বড় নেকিরও কি নাই। সব কি আছে কোন? সব আমল নামাত কি আছে? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এরপরে বলে ওয়াজাদু মা আমিলু হাজিরা। এই আমি একটু বাড়াই না, আমি একটু কমাই না, কে কয়? যা কিছু পাইছি আমি উপস্থিত করে দিছি। কে বলবে? আমরা স্কুলে পড়ছি না, মাদ্রাস পড়ছি না, ডেলি হাজিরা দিতেন। স্কুলের মধ্যে কি কইতেন? ফেজেন স্যার, নাহলে ইয়েস স্যার, এটা কইতেন না। আর আমরা মাদ্রাসাত কি বলতাম? লাভবাহিক বলতাম নি? বলেন হাজির মানে কি করেন? হাজির মানে উপস্থিত। আল্লাহ সাহেব কি বলে? এটা আনলে বুঝবেন। ওয়াজাদু মা আমিলু হাজিরা। 60 বছর 70 বছরের মধ্যে যা কিছু করছ আমি উপস্থিত করে দিছি। কে বলবে? তখন যে আমার আছে দেখলে কোন জায়গায় মিথ্যা বলছি, কোন জায়গায় ধোঁকা দিছি, কোন জায়গায় নামাজ পড়ছি, সব কিছু কি আছে কোন লেখা আছে। কোন জায়গায় জুয়া খেলছি, কোন জায়গায় মদ খেলছি, সব এটার মধ্যে কি আছে। কেউ যদি অস্বীকার করতে চায় আমি এটিগুলি করি নাই, এরকম যদি কর, তখন আল্লাহ পাক কি বলবে? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আসেনি অবশ্য, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই কান তুই কসাই এতে অস্বীকার করে, তো কানে কবে আমি এটি শুনছি, তো চোখে কবে আল্লাহ আমি দেখছি। আল্লাহু আকবার। তো কানে কবে কি শুনছি, চোখে কবে কি আমি দেখছি, জবানে কবে আল্লাহ আমার দিয়া মিথ্যা কথাটি বলাইছি। কার কাছে বলেন? আমার দিয়া মদ ফান করাইছে। যাইবার জায়গা আসেনিও, যাইবার জায়গা আসেনি। এই আমি আয়াত কইছি আর তরজমা করতে আছি। কি করতে আছি কোন? আয়াত করতে আছি আর তরজমা করতে আছি। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। এই আমি সব কিছু উপস্থিত করে দিছি। আর একটু বাড়ায়,
ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমি বিন্দু পরিমাণ জাররা পরিমাণে জুলুম করি নাই, জাররা পরিমাণও কি করি নাই, যে যা করছো তা উপস্থিত। বাগার কোনো জায়গা আসেনি, লুকাইবার কোনো জায়গা আসেনি। এটা এক নম্বর কি সময়, কঠিন সময়। কোন এক নম্বর কঠিন সময়? যেমন আমল নামাটা কি দিব, হাতে হাতে দেওয়ানের কয়সুরু, কিছু মানুষের কোন হাত, তাদের কি কোন হিসাব কি হবে, সহজ হবে। কেমন? আর যাদের আমল নামা কোন হাতে আসে, বাম হাতে আসলে তারা যখন অবস্থা দেখবো তখন কি কামনা করবো, তো মৃত্যু আসেনি কেন, তাহলে সারা জীবনটার জন্য কি হইব, কোন জাহান্নাম হইব। ঠিক না বলেন ভাই? আল্লাহ, তাহলে আমরা আমল নামাটা যেন বালা হয়, এটা সারনি আমরা আমার। তাহলে আমরাই যে যতটুকু হায়াত তুই হয়েছে তো হয়েছে, অন যা আছে সামনে, আমি কয়দিন থাকবো আমি জানি না, হুজুরও কয়দিন আছে হুজুরও জানে না, আমরা কে কয়দিন থাকবেন কেউ জানি না। তাহলে এখনকার থেকে আমরা দোয়া করি, আল্লাহ অতীতের যত গুণাগুলি হয়ে গেছে, ঠিক নেই বলেন ভাই, আর বর্তমানে ভবিষ্যতে যদি এরকম কোনো গুণা না হইতে পারে, আমরা এই জন্য আল্লাহর কাছে কি করবো, রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এক নম্বর কি সময়, কোন এক নম্বর কঠিন সময় কোনটা, কোন যখন আমল নামা কি দিব, হাতে হাতে দিব। এটা বুঝছেন তো ইনশাল্লাহ? এই সবাই বুঝছেন নি? তা আমল নামা কোন হাতে চাইবেন, তাদের হিসাব কি হবে? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতে, আল্লাহ কাল হাসরের মধ্যে হিসাবটা সহজ করিস। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতো, আল্লাহ আঙ্গো হিসাব নিয়েন না, হিসাবটি সরাইনে বিনা হিসাবে মাফ করিয়ে দেন। আল্লাহ, আমরা হিসাব নিলে আটকে যাব। আম্মা জান আশা কইছে, আল্লাহ হিসাব নিলে কি হয়ে যাবো, কোন আটকে যাবো, আঙ্গর হিসাব টিসাব সরা আঙ্গরে মাফ করিয়ে দেন। আল্লাহ, এক নম্বর কি সময় গেছে, কঠিন। এটা কয় নম্বর? এই 2 নম্বর। কয় নম্বর, কোন খুব খেয়াল করে। 2 নম্বর, আমলগুলি ওজন দিব। আমলগুলি কি দিব, কে ওজন দেব? আঙ্গর 60 বছর 70 বছরের আমলগুলি কে ওজন দেওয়া হইব, কোন? একদল মানুষ আছে, এই জমানায়, রসুলের জমানায় ছিল, এরপরও ছিল, ওই যে জিনিস দেখা যায় না সেই জিনিস মাপা যায় না। এরা কি কয়, কোন যে জিনিস দেখা যায় না ওই জিনিস কি জানা, আসলে কি ঠিক নেই, ঠিক নেই না, আসলে একটা যে আছে, এই দিয়ে আমার জ্বর হয়, হাই প্রেশার লো প্রেশার আসেনি কেউ? প্রেশার লো প্রেশার হাই প্রেশার দেখছেন নি কেউ? জ্বরের কালার কিরকম কেউ কইতে পারবেন নি? এই দিন ডাক্তাররা আঙ্গরে কি করে মাপে, জ্বর দেখে না, হাই প্রেশারও দেখি না, লো প্রেশারও কি করে দেখি না। আপনি যখন মেশিনটা লাগাই একটা দিয়া কানের মধ্যে দিয়া যখন আসতে কি দেখুন হাওয়া দেয়, বাতাস দেয়, এরপর বাস ওই 110 140 কয়নি বলেন ভাই, 120 প্রেশার দেখি না, কি হয়ে গেছে, মাপ হয়ে গেছে, জ্বর কত ডিগ্রি কত, এটাও কি হয়ে যায়। তো ওরা কইতে আছে যে জিনিস দেখা যায় না ওই জিনিস কি যায় না, আসলে মাপা যায়নি। বর্তমান মসজিদের মধ্যে দেখো বিরাট বিরাট গড়ি আসেনি, আছে না কয়েক রঙের রং, এটির আজ যা গরম কতটুক গেছে এটাও কি আছে লেখা, জানেননি এটি? আর যা তাপমাত্রা কত এটা কি আছে, কোন লেখা আছে, তো এটি মাপেনি না, মাপন ছাড়ায় না। তো যে জিনিস দেখা যায় না ওই জিনিস কি যায় না, আসলে যায়নি মাফা। হেরা কইতে আছে মোতাজালা, হেরা কইতে আছে আঙ্গর নামাজ রোজা যে করি দেখা যায়নি, না দেখা যায় না, তো ওইটি কি করন যাইতো না, কোন মাপন যাইতো না। তখন আমরা তা করে এমনি জবাব দিই, বেটা জ্বর হইছে থার্মোমিটার দিয়ে কি মাপ পেলায়, জ্বর মাপ পেলায়, প্রেশার মাপ পেলায়, ঠিকই বলেন ভাই, মাপেনি। এটি যদি মাপতে পারে আল্লাহ আঙ্গর হিসাব বিকাশ এটা মাপতে পারবেনি, বলেন ভাই? কোনো সন্দেহ আসেনি, কোন কোনো সন্দেহ নাই। আল্লাহ আঙ্গ আমলগুলি কি দিব, কোন ওজন দিব। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আসেনি?
وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية কি কয় কি সুন্দর কথা তার নেকের পাল্লা কি হবে সাকুলাত মানে কি কোন পানি সাকুলাত মানে কি তার নেকের পাল্লা কি হবে পানি হবে তার কি ফাহুয়া ফি ঈশাতি তার খুশির আনন্দের শুরু আছে শেষ নাই তার আনন্দের কি আছে কোন শুরু আছে কি নাই যার আমলনামা কি হয় আমলনামা বাড়ি করতে রাজি আছেন নি নামাজ পড়িয়ে না বাদ দিয়া হ্যাঁ সপ্তাহে একদিন নাকি না এই দুনিয়াত কি থাকতে পারবেন কেউ থাকতে পারবো আমি পারবো এই আদ-দুনিয়া দারুল মাল্লা দারালাহু আজকে শরীফ আদ-দুনিয়া দারুল মাল্লা দারালাহু ওয়ালা মালুল মাল্লা মালালাহু ওয়ালাহা ইয়াজমাউ মাল্লা আকলালাহু আল্লাহ হাবিব কয় সারা পৃথিবী একটা ঘর সারা পৃথিবী একটা ঘর আঙ্গ ঘরবাড়ি নাই আঙ্গ ঘরবাড়ি কি বলে হুজুর আমি সুন্দর সুন্দর বিল্ডিং করলাম কোন নাই ঘর বাড়ি ওই মেসকারি হাসিয়াত লিয়ান না হু ইয়ান তাকি যেই গরু আমরা খাই আমার কইতে আছি এই গরু তো এমনি পোলো করিয়া বাইর করে দিবনিও ভাই আমি পোলো করিয়া বাইর করবো নি যেই গরু আমরা খাই বাইর করে কি আপন জনে কে বাইর করে এক বলে ভাই নইলে ছেলে ঠিক নি কন নইলে বনিস জামাই এরা এই তো কি আরে কন কি সুন্দর কথা কই সারা পৃথিবী কয়টা ঘর আঙ্গ ঘর বানি যেই ঘর থাকি এই ঘরে কি থাকা যাইব এই আমার মাল কতটুক জানেননি আমার মাল হইলো যেটা আমি খাইছি যেটা আমি পরিধান করছি যেটা আল্লাহ রাস্তায় দান করছি এটাই কার মাল আর যেগুলি আছে আমার ঘর বাড়ি এরই ওয়ারিশ ঠিক নি ভাই দমটা যাইতে নিঃশ্বাসটা যাইতে ওয়ারিশ খারাইতে দেরি হয়নি হ্যাঁ আরে তাহলে আমার মাল কোনটা কোন যেটা আল্লাহ রাস্তায় দান করছি অথবা যেটা কিসছি কোন খাইছি এটাই কার মাল কোন আমার মাল আর কোনটা আটি এটি কার মাল না কোন আমার মাল না কারণ কি আমার মাল এটি আর যেটি থাকবো এই সব কার মাল ওয়ারিশের মাল তাহলে এই ঘরও আমার না বাড়িও আমার না মালও কার না কোন আমি জিয়ানো থাই এক মাদ্রাসায় অনেক বছর এক মুরব্বী আছিল খুব ধনী মানুষ আগের আর মারা গেছে 20 বছরের আগে এর দোয়াই তো নিচে যখন গোসল দেয় গোসল নিকন গোসল নিয়ে দেওয়া হইতে নিচে আরে এরপরে যখন কাপড় টাপড় খুলতে আছে যারা গোসল দিব দেখ কোমরের মধ্যে কোমর কন্যা এটার মধ্যে জালির মধ্যে পুরান মানুষ জালির মধ্যে 30,000 টাকা কেউ কিছু পারতো না মারা গেছে এসে সব কিছু কেউ ধোয়াই তো নিচে তখন গোসল করাই তো নিচে আরে কোমর মধ্যে কত টাকা কোন আচ্ছা এই টাকাটা লয়ে কবর যখন গেছি হ্যাঁ এটাও কি নিচে কোন দেখছেন অবস্থা এটি তো নিচে গেঞ্জি জামা টামা তো নিচে কোমরও আসিল কেউ দেয় না এটা সবসময় লুঙ্গি নিচে থাকতো কাপড় নিচে থাকতো এটাও পিছিয়ে রাখিয়ে দিয়ে ঠিক নেই বলেন ভাই তাইলে আল্লাহ আদ-দুনিয়া দারুন মাল্লা দারালাহু দুনিয়া কয়টা ঘর আমি ঘর বাড়ি ওয়ালা মালুন মাল্লা মালালাহু যত ধন সম্পদ আছে এটিও তোর না এটি আমার না নিয়া যাওন যাইতো না নিয়া যাওন কি ওয়ালা মালুন মাল্লা মালালাহু ওয়ালাহা ইয়াজমাউ মাল্লা আকলালাহু আমরা যা জমা করতে আসি কয়েকো আকল নাই এগুলো কিনাই কোন আঙ্গো কিনাই কোন জমা করতে আসি আসলে নিজেও খাই না কাগরে দিই না আঙ্গো কিনাই কোন আকল নাই তাহলে 2 নম্বর আমলগুলি কি দিব কোন ওজন দিব তো এরাতে বলছে যে জিনিস দেখা যায় না যে জিনিস কি দিতে পারে না তাহলে মামুন যায় না যায়নি মামুন তাহলে মান সাকুলাত মানে কি কোন বাড়ি হওয়া কি হওয়া যার আমল নামা বাড়ি হইব বাহুয়া ফি ঈশাতি তার খুশির শুরু আছে কি নাই তাহলে আমল নামা বাড়ি করতে রাজি আছেন নি রাজি আছেন আর
বাড়িকরণের একটা মেডিসিন আছে, এটা পরে করতে আছি। আর আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আযরাকা মা হিয়া নারুন। কয় যার আমল নামা ভারী না হইয়া কি হইল, হালকা হইল, তার জন্য জায়গা কোয়ানো জাহান্নাম, সিধা সিধি উত্তপ্ত আগুন। আল্লাহ তুমি হেফাজত করো। আমল নামা ভারী করতে রাজি আছেন? কারা কারা আল্লাহু আকবার হাত নামান। তাহলে একটা কাজ করলে আমল নামা ভারী হয়। কি কাজ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের কি হাদিস কোন শেষ হাদিস। এই আল্লাহ হাবিব বলে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এমন দুইটা বাক্য। কেমন দুইটা বাক্য? যে দুইটা বাক্য আল্লাহর নিকটে অতি প্রিয়। কি? এবং জবানের মধ্যে অতি সহজ, জবানের মধ্যে আল্লাহর মধ্যে অনেক ভারী। এই দুইটা কলমা শুনতে রাজি আছেন না? জবানের মধ্যে আল্লাহর নিকটে অতি প্রিয়, জবানের মধ্যে অতি সৎ, আল্লাহর মধ্যে অতি ভারী। এই দুইটা কলমা, মানে দুইটা কলমা জানানোর যে মনের মধ্যে একটা উৎসাহ আসেনি। আর এই কলমাটি জানি কি কলমা, যেই কলমা আল্লাহর নিকটে প্রিয়, তারপরে আবার কি কোন জবানের মধ্যে সহজ, আল্লাহর মধ্যে অনেক একটা উৎসাহ আছে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা এই দুইটা কলমা পাঠ করবো তাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। কি এটা পাঠতেন না পড়তেন? ব্যবসা করেন, বাণিজ্য করেন, গাড়ি চালান, কোনো সমস্যা নাই। মুখটা কাল লগে লাগাই রাখবেন। আছে না কোরআন শরীফের মধ্যে? এই জিকির বেশি না কম? নামাজের কথা কোরআন শরীফে অনেক জায়গা আছে না? কত? মজা এরকম লাগছে। এই নামাজের কথা অনেক জায়গা, কিন্তু এক জায়গা তো নাই বেশি বেশি নামাজ পড়ো। কথা বুঝছেন? কিন্তু এই মুরব্বীরা বেশি বেশি নামাজ পড়ো এটা নাই। কি লিখে? নামাজের টাইম আছে, সময় আছে, সূচি আছে, আসেনি? এটা জোহরের টাইম, এটা আসরের টাইম, এটা মাগরিবের টাইম, এটা এশার টাইম, আসেনি? বলেন জিকিরের কোনো টাইম টাইম আসেনি? বলে হুজুর আসে না বুক রাতাম সকাল সন্ধ্যা কি আরো? তো সকাল সন্ধ্যার তফসির কি জানেন? সকাল সন্ধ্যার তফসির লিখছে সকাল হইতে সন্ধ্যা, সন্ধ্যা হইতে সকাল। তো সারাদিনই কি এই সকাল সন্ধ্যার অর্থ কি? কোন সকাল হইতে সন্ধ্যা হইতে কি? তো সারাদিনে কি? আর সাইন জিকরান কাসিরা, জিকির কইলে আল্লাহ কি কয়? কাসির মানে কি? কোন বেশি। কাসির মানে কি? এ সূরা জুমাত আছে, ভাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ হয়ে গেছে, মসজিদে থাকো না। কে কয়? কই যাও? জমিনে যাও। ওইটা তুমি একই বুঝেন। কই যাও? কোন জমিনে যাও। কি লেগে জমিনে যাইছো? খুশি উৎপাদন কিসের তন? ধান বলেন, গম বলেন, ভুট্টা বলেন, তরমুজ বলেন, যা কিছু, কলা বলেন, যা কিছু খাই সব কীর্তন। আর রিক্সাওয়ালারে কয় রিক্সা যাও, গাড়িওয়ালা ঘরে কয় কই যাও? গাড়ি যাও। কে কয়? আল্লাহ। দোকানদারে কয় দোকানে যাও। জমিওয়ালা ঘরে কয় কই যাও? জমিনে যাও। কি লেগা? হালাল নামাজ যেরকম ফরজ, হালাল খাদ্য খাওয়াও কি? হালাল খাদ্য খাওয়াও কি? আমি কোনো কই না মসজিদে বয়ে থাকতাম। কে কয়? আল্লাহ কয় নামাজ শেষ হয়ে গেছে, যাও জমিনে যাও, গাড়িওয়ালা গাড়ির যাও, রিক্সাওয়ালা রিক্সা যাও। কে বলে? যাই তোমরা রিক্সা চালাও, জমিনে কাজ করো, হাতে জবানটা কার লগে? আল্লাহু আকবার। জবান কার লগে বলেন ভাই? জিকির বেশি না কম? বেশি না বেশি? বেশি জিকির কি? এই নামাজের কথা, নামাজ পড়ো, নামাজ পড়ো, বেশি বেশি পড়ো কয় না, টাইম আছে, সময় আছে। আর জিকির করলে কয় কাছে, জিকির করলে কি কয়? ঠিক নেই হুজুর। নামাজ কোরআন শরীফের কথা, ওয়াকিমুস সালাহ ওয়া আতু, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আর জিকিরের কথা কইলে জিকরান, জিকরান কি? জিকির বেশি না কম? বেশি না কম? বেশি বেশি। রাজি আছেন ইনশাআল্লাহ?
তোরা যদি নেকের পাল্লা ভারী করতিস আস কি পাল্লা রাজি আছেন না ইনশাল্লাহ? তাহলে কোন তসবিহ পড়বেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়ানো বয়ে দিয়েছেন, মাল দিতে আছেন, বেচাকেনি করতে আছেন, মুখটা কার সাথে, জবানটা কার সাথে কোন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা তসবিহ পাঠ করলে বলে নেকের পাল্লা কি হয়ে যাবে কোন? আল্লাহ কয় যার নেকের পাল্লা ভারী হইব তার খুশির কি আছে, শুরু আছে কি নাই কোন? তাহলে আমরা এই নেকের পাল্লা ভারী করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ করে তৌফিক দান করে। কয়টা কঠিন সময় গেছে, কয়টা গেছে কঠিন সময়? 1 নম্বর হাতে হাতে কি দিব, 2 নম্বর যখন আমলগুলি কি দিব, কয়টা গেছে? আর একটা কথা তুই শেষ, আর কয়টা কোন শেষ? এই দুইটা রাস্তা যদি হারিয়ে যেতাম পারি, আমল নাম আড্ডা আর কোনটা কোন? এইটা দুইটা হারিয়ে গেলে এখন পলসে রাত, এখন কি বাকি দিয়েছে, কি বাকি বাকি দিয়েছে কোন? পলসে রাত, এটা শেষ। এটা কি কোন? শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নাম শুনলে কি বলবেন? হুজুরে একটা দৌড় দিয়ে যায় পলসে রাতের পর দাঁড়াবে, কোন দাঁড়াবে কোন? এই দুইটা রাস্তা কোনটা? আমল নামা হাতের দেওয়া ভার হইলাম, ওজন দিছে এটাও কি এলাম ভার হইলাম, অন কোন কোন বলছে এটা শেষ গাঠি। এটা কি গাঠি? দুনিয়াতে দাঁড়াইব আর উম্মত কি হইতে থাকবো কোন? পার হইতে থাকবো। যখন ফারিতে আসে আল্লাহর হাবিব কি বলবো জানেননি? যখন ফারিতে আছে, যখন দেখছে কোনো উম্মত আটকে গেল, আটকে যায়, আল্লাহর হাবিব এখান থেকে দাঁড়াইয়া ওরা ভিতরে দাঁড়ায় দাঁড়াবো, ইয়া রব কারে ডাক দিব, সাল্লিম সাল্লিম, আল্লাহ সহি সালেম ভাবে এটি আমার মত ভার করিয়া দেন, ভার করিয়া দেন, এরকম শীতকে দিতে ভার করিয়া দেন, ভার করিয়া দেন। তাহলে এই 3টার সময় কি কোন? কঠিন। এই 3টার সময় কঠিন, হাসরের ময়দান সবটাই কঠিন। 3টার সময় কি কোন? 1 নম্বর আমল নামা যখন কি দিব, হাতে হাতে দিব। কেমন? কিছু মানুষের কোন হাতে, কিছু মানুষের কোন হাতে, যাকে বাম হাতে আসবো তাকে কি কোন? তাকে কি কোন? কঠিন। তাকে কি বলেন ভাই? তারা কি কামনা করবো? মৃত্যু কামনা করবো। আর যাদের আমলটি ওজন দিল, যার আমল নামা কি হয়ে যায়, বাড়ি হয়ে যায়, তার খুশির শুরু আছে কি নাই, শেষ নাই। এই জমিনের মধ্যে এটা শুরু আছে কি আছে, কিন্তু যেটা সামনে আইতে আছে এটা শুরু আছে কি নাই, শুরু। তাহলে কোনটার জন্য আমল বেশি করবেন চিন্তা করেন, কোনটার জন্য আমল বেশি করবেন চিন্তা করেন। আল্লাহ তৌফিক দান করুন। শেষ সময় কি বলছে না, শেষ সময় কি কোন? আইয়ে না বল। এই 3টা জিনিস কি কোন? কঠিন। আল্লাহ পাক বলেন ও নাজারু মাওয়াযিনাল কিসতাল ইয়াউমিল কিয়াম, আমি কাল হাসরের ময়দানে তোদের জন্য নেক বদ মাফার জন্য ন্যায় বিচারের পাল্লা কায়েম করব। কে বলছে? আল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন আঙ্গুর নেকের পাল্লাটা কি করে দেখুন, বাড়ি করে দেয়, ফুলছে রাতের রাস্তাটা যেন আঙ্গুর কি করে দেয়, সহজ করে দেয়। রাজি আছেন নি? আর আমল নামাটা যেন কোনাতে দেয়। আরেকটা হাদিস পড়ছি তো শেষ। আল্লাহ হাবিব বলেন, খুব খেয়াল করেন, আর দিকে চান, সাহাবীর নাম হইল উকবা বিন আমের। কি নাম কোন? রাদিয়াল্লাহু। উনি বলেন আল্লাহর হাবিব নিকটে এসে কয়, হুজুর মান না যা, আমার একটা পথ দেখান, যে পথের মধ্যে চললে দুনিয়াতেও মুক্তি পাই, কবরও মুক্তি পাই, হাসরের ময়দানে মুক্তি পাই। বুঝুন না? দুনিয়াতেও মুক্তি, কবরও কি, হাসরের ময়দানও কি। এই ভোটটা কি ওনাদের দরকার না গো? সবাই দরকার। ওই সাহাবীর নাম কি? উকবা বিন। ফাজাইলে কিতাব আছে। কোন কিতাব? মসজিদের তালিম করে না, এই কিতাব আছে। আল্লাহর হাবিব বলে যে মিলমাশকাতের রওয়ায়াত, তিরমিজি রওয়ায়াত, আল্লাহর হাবিব বলেন উকবা কয় যে দুনিয়াতেও মুক্তি, কবরও মুক্তি, হাসরের ময়দানও কি। আল্লাহ হাবিব কয় 1 নম্বর অমলিক আলাইকা ও আমলিক আলাইকা লিসানাকা, কয় 1 নম্বর মুক্তির পথ তো জবানে হেফাজত কর। কি হেফাজত? এটা কি কন? জবান বলেন না, মুখ বলেন না। দুনিয়ার আকতা কুকতা বালা জিকির আজকার কোরআন শরীফ তেলাওয়াত মদ জুয়া সব মন্ত্র শুরু হয়। একজনকে গালি দিলেও জ্ঞান দিয়া, আজান দিলেও কি দিয়া, জবান দিয়া, ঠিক নেই। সালাম দিলেও কি দিয়া, কোরআন শরীফ তেলাওয়াত করলেও জবান দিয়া, ঠিক নেই বলেন ভাই। গালি গালাজ করলো, মদ খাইলেও কি দিয়া, ঠিক নেই। তো 1 নম্বর, এই ভাইরা কাসুর ভাইরা, 1 নম্বর মুক্তির পথ কি? হেফাজত।
জবান হেফাজত করা সহজ না কঠিন? এই জবান হেফাজত করা সহজ না কঠিন? কি কঠিন, কি কঠিন, ঠিক ঠিক। আল্লাহ এই জবান হেফাজত করার কোনো বুজুর্গানে তিনি লেখেন 3টা কাজ করলে জবান হেফাজত। কয়টা কাজ হুজুর? খুব খেয়াল করি হলেন কয়টা কাজ? 1 নম্বর বেশি বেশি আমার দিকে চান। 1 নম্বর বেশি বেশি কি করবেন? কোরআনে কারিম তেলাওয়াত করবেন। কি করবেন কোন? যারা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবো তাগো জবান আল্লাহ হেফাজত করে দিচ্ছে। তো বলে হুজুর যারা পড়তে পারে আমরা তো পারি না, অস্থায়ী যা থাকবো না, আবার সবাই কি কোরআন শরীফ পড়তে পারেনি? তা আমরা শিখবো, আমরা কি কোন শিখবো। এইটাই কোরআনের বাগান। এই যে মাদ্রাসাটা কিসের বাগান? কোরআন বাগান। ঠিক হুজুর, আল্লাহ আমাদের কোরআন শিখার তৌফিক দান করে। তো জবান হেফাজতের মেডিসিন কয়টা? 1 নম্বর কোরআনে কারিম তেলাওয়াত। 2 নম্বর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আরবেন না? 2 নম্বর জবান হেফাজতের মেডিসিন কি কোন? দুরূদ শরীফ পড়া। কি পড়া? যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বো তাগো জবান দিয়ে আকতা কুকতা গালি গালাজ এটি কি আসবে না, আসবে না। কয়টা হয়েছে? কোন? 1 নম্বর কি কোন? কোরআনে কারিম তেলাওয়াত। 1 নম্বর কোরআন। 2 নম্বর কি? বেশি বেশি জবান হেফাজতের মেডিসিন কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বেশি বেশি জিকির করা। 3 নম্বর বেশি কি কোন? তো জবান হেফাজতের জন্য মেডিসিন কয়টা কইছি? 1 নম্বর কোরআনে কারিম, 2 নম্বর, 3 নম্বর। তো জিকির বেশি না কম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি না কম? মনে থাকবেন ইনশাআল্লাহ। মুক্তির 1 নম্বর পথ কি? হেফাজত। জবান হেফাজতের মেডিসিন কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। মাস খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। এই 3টা ইবাদত যদি করি, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করি, দুরূদ শরীফ পাঠ করি, জিকির করি, তাহলে জবানটাকে কি হয়ে যাবে কোন? আকতা কুকতা মদ জুয়া এটির থেকে কি হয়ে যাবে কোন? আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বর কয় নম্বর? অলিয়াসা বাইতু ওকবা কজে এমন একটা সময় আসবো, কি সময়? যেদিকে তাকা দিয়ে এইদিকে গুণা সময় আসেনি, আসেনি ভাই। ডাইনে কন বামে কন কেল গুনায় গুনায়। ওই টাইমে সফর ভ্রমণ কম, ওই টাইমে সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিও, নসেদ করিও। এই কোনো মতে একটু ব্যবসা করিয়া জমিন একটু খাইটা একটা রিক্সা চালাইয়া কোনো মতে জীবন যাপন করো। যেত বাইরে এত গুণা বেশি, যেত বাইরে এত গুণা কি কন বেশি। মনে থাকবো নি কন? যেত বাইরে এত গুণা কি কন। তাহলে আমরা কি করবো বলেন ভাই, বলেন। আমরা 2 নম্বর কি হেফাজত কন? জবান হেফাজতের জন্য কয় নম্বর? আল্লাহ আমরা কথা কোন এগুলো কম। এরপরে 1 নম্বর ওষুধ কি? জবান হেফাজত। জবান হেফাজতের মেডিসিন কয়টা? 1 নম্বর কোরআনে কারিম তেলাওয়াত, 2 নম্বর দুরূদ শরীফ, 3 নম্বর 2 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলে এমন একটা সময় আসবো যেই দিকে তাকাবে এই দিকে গুনাহ। সময়টা আসছেনি? ডাইনে বামে সামনে পিছনে যেদিকে তাকাই দিকে কি? ওই টাইমে সফর ভ্রমণ কম, সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিও, নসেদ করিও না। ঠিক এখন বর্তমানে গুণাত্তর বাঁচন্ত হয়েছিল, আসলে বাঁচাইব তো আল্লাহ যদি একটু চেষ্টা করি আর। ঠিকই বলেন ভাই।
এখন গুণা অঙ্গ ঘরের মধ্যেও বেশি হয়ে গেছে। এদের মোবাইল একটা আছে না, সবাইরে তো আছে, কেউ ছোট কাগজ কি বড় সব কিছু এটির মধ্যে আছে না বলেন ভাই? আর এরম নেশা হয়ে যায় কিছু মানুষের, হায় রে হায়, এরম নেশা হায় হায়। কিছু কিছু ফোলা ভাইরা আছে 15-20 বছরিয়া ফোলা ভাইরা, লেখা নাই পড়া নাই কিছু নাই, শুধু কেবল টিপতে থাকে। ঠিকই বলেন? আরো কত বড় খেলা, কত কিছু, পাগল হয়ে যায়, নেশা হয়ে যায়। কিছুদিন আগে আমার বাড়ির মধ্যে লইছে একটা হাজিগঞ্জ থানা, একটা গ্রাম আছে তারা আল্লাহ সাতপুরে হাজিগঞ্জ থানা, কি ওলারা 4-5 জন মোবাইলের মধ্যে বলে কি জুয়া আছে, খেলতে আছে। রাত 1টা না 1:30 বাজে পেশাব করছে, পেশাবে ধরছে, দৌড় দিয়ে যায় রাস্তার পাশে কিনতে বসে বন ফরছে এক বিড়ালের গাও, আসলে বিড়াল না, বড় বিড়াল আলে দরিয়া লাগছে জিনে। কি করছে কোন কত কবিরাজের কাছে দিছে, কবিরাজে হেতারে ভুঁ দেয়, হেতে কবিরাজে ভুঁ দেয়, কবিরাজে পানি ভরিয়া হেতারে খাবায়, হেতে কবিরাজ রাত ধরিয়া খাবায়। কথা বলছেন নি? কোনোভাবে পারে না তো কে বলে কইছে কুজারি লয়ে যা হুজুর ভাই, আমরা হুজুর আমরা মানুষের কইছে লয়ে যেতে পারেন না, যারা কবিরাজি করে না তাকে বাইর করতে মানুষে কয়। এরপরে হুজুর অন কেতাম আমি কই এই ফোড়াটা কয়েক ফারা হাফেজ, কয়েক ফারা কি হয়েছে কোন হাফেজ হইয়া এরপরে বড় 15-16 বছর বড়, এরপরে পরে না যে 1 বছরই কাম করে অনেকের পাইছে দিন। আরে আমি কেন একদম লোক আছে এর কাছে লইয়া যান। দেখছেন নি অবস্থা? এরকম জোয়ান ফোলা ভাই লেখাপড়া করে একার পরাত্তন কে গেছে কোন শেষ হয়ে গেছে, একার ধ্বংস হয়ে গেছে। কে গেছে কোন ভাই? ধ্বংস হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। তো 2 নম্বর, যখন এদিক যেদিকে তাকাইবেন গুণা, ওই টাইপের সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিও, নচেত করিও না। যেই দিকে তাকাইবা, যেই দিকে যাইবা, এই দিকে কি কয়টা গেছে? 2টা। 1 নম্বর জবান হেফাজত, 2 নম্বর সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিও, নচেত করিও না। এই 3 নম্বর ওয়াবকি আলা খাতিয়াতি, হে উম্মাহ রাসূল বলেন সাল্লাল্লাহু। 3 নম্বর গুনাহ থেকে বাঁচার জন্য ওষুধ হলো এইটা, এর দিকে তাকাইও না, এর দিকে তাকাইও না, নিজের গুণের দিকে তাকাইয়া চোখের পানি ফালাও। হে কি করছে, হয় কি করছে, এটি কই আমার লাভ নাই। আমার কবরও আমি যাব, ঠিক নেই? আমার হিসাবকে দিব, আমি দিব, আমার হিসাব হ্যাঁ দিত না, হ্যাঁ হিসাব আমি দিতাম না। তাহলে আমি আমার কান্দা কান্দি ওয়াবকি আলা খাতিয়াতিক, হে উম্মাহ। 3 নম্বর, তুমি তোমার নিজের গুণের দিকে তাকাইয়া চোখের পানি ফালাও। এই 3 কাজ করো। আমি রাসূল বললাম দুনিয়াতেও মুক্তি, কবরও মুক্তি, হাসরের ময়দানে মুক্তি। এই ভরটা আমাদের দরকার আসেনি ভাই? এই চোখের পানির দাম বেশি না কম? চোখের পানি ফোটার দাম বেশি না কম? চোখের পানি আল্লাহর কাছে কি কন খুব দামি, খুব দামি। তাহলে চোখের পানি ভালাইতে রাজি আসেননি? এর গুণের দিকে তাকান লাগতো না, এই করছে এই করছে, এটি আর কইয়া লাভ নাই। আমি কি করছি 60 বছরের মধ্যে, ঠিক ঠিক একটা একটা তন্ন করিয়া হিসাব দিতে গেলে কোনো জবাব দেওয়া যাইব? আল্লাহ আমাদেরকে হাসরের ময়দান সবটা সময় কঠিন, 3টা সময় কি? 1 নম্বর হাতে হাতে দিব, 2 নম্বর আমলগুলো কি দিব, 3 নম্বর ফুলজেরাত। এই 3টা জায়গা কি কোন কঠিন। আল্লাহ আমরা 3 জায়গার মধ্যে আল্লাহ পার করে দেখ সকলে বলে আমিন।